আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নির্বাচন করে কোনো ভুল করিনি, একথা বলেছে আওয়ামী লীগের সময় নির্বাচন করে কোনো ভুল করিনি একথা বলেছে বিশ্বসেরা অলরাউন্ডার, এক যুগেরও বেশি সময় ধরে অলরাউন্ডার পজিশনে ওয়ানডে, টি-20, তারপরে টেস্ট খেলায় অনবদ্য নাম। পৃথিবীর বুকে যতদিন থাকবে, ক্রিকেট খেলা বিশ্বের বুকে যতদিন থাকবে, এই সুপারম্যান অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ক্রিকেট ইতিহাসে স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে। তিনি একজন বর্তমান সময়ের জীবন্ত কিংবদন্তি, লেজেন্ডারি। তিনি বাংলাদেশেরই সন্তান, বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র। তারই হাত ধরে ক্রিকেটের অনেক সুনাম, তারই হাত ধরে বাংলাদেশকে পৃথিবীর অনেক বুকে পরিচিতি লাভ করেছে সেই সাকিব আল হাসান। আপনারা জানেন 2024 সালের সংসদ নির্বাচনে মাগুরা আসন থেকে, তার জন্মভূমি মাগুরা থেকে তিনি নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে তিনি জয়লাভও করেছিলেন। এখন ঘটনা হলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এই সুপারম্যান, এই অলরাউন্ডার, এই বিশ্ববরণ্য, এই জীবন্ত কিংবদন্তি, তার নামে মার্ডার মামলা সহ বেশ কিছু মামলা হয়েছে। যদিও 5ই আগস্ট অর্থাৎ যে সময় আন্দোলন হয়েছিলেন সে সময় তিনি একটা কাউন্টি খেলার সময় বিদেশে ছিলেন, এবং যেদিন 5ই আগস্ট সরকারের পতন হয়েছিল সেদিনও তিনি বিদেশেই ক্রিকেটের মাঠেই ছিলেন। যখন একথা বলা, সাংবাদিক, বাংলাদেশের একটি ইংরেজি সংবাদপত্র তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে ভুল করেছেন কিনা, তাই উনি বলছেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করে কোনো ভুল করিনি, কারণ আমি যদি ভুল করে থাকি তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশীল সমাজ বা যে কোনো ব্যক্তি যারা এখন রাজনীতিতে এসেছে তারাও ভুল করেছে। কারণ রাজনীতিতে আসাটা ভুল নয়, কারণ আমার ইচ্ছা ছিল আমি মাগুরাবাসীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য কোনো কিছু করব। আর এই কোনো কিছু করতে হলে আপনাকে একটা সিস্টেমের ভেতরে আসতে হবে। আপনি যদি সিস্টেমের ভেতরে না আসেন তাহলে আপনি মানুষের জন্য কিছু করতে পারবেন না। এবং আপনি দেখেন যে যারা এখন ক্ষমতায় আছে তারাও যদি এই ক্ষমতায় না আসতো তাহলে এখন যে মানুষের জন্য কাজ করার কথা, গর্বের কথা, দম্ভের কথা, অহংকারের কথা বা যে কোনো কথা বলছে, উনারিয়াকে এটা করতে পারতেন না। কারণ ক্ষমতার বাইরে থেকে, সিস্টেমের বাইরে থেকে আপনি যত বড় মাপের খেলোয়াড় হন না কেন, আপনি যদি 11 জনের মধ্যে অন্তর্ভুক্ত না হন তাহলে তো আপনি খেলা খেলতে পারবেন না। এজন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমি আশা রাখি এখনও যদি আমি মাগুরা থেকে নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে আমি আবারও নির্বাচনে জয়লাভ করব, এবং আমি সেই আশা ব্যক্ত করি। কারণ মাগুরার মানুষের যে কল্যাণের জন্য আমি আমার চেষ্টা শুরু করেছিলাম, আমার নির্বাচন শুরু করেছিলাম, আমি তাদের কাছে যাওয়া শুরু করেছিলাম, সেই সুযোগটা আমি পাইনি। তার আগেই সব কিছু উলটপালট হয়ে গিয়েছে। এবং তিনি বলছেন যে ভবিষ্যতেও হয়তো বা আমি নির্বাচনে অংশগ্রহণ করব, এই ধরনের কথা তিনি বলেছেন। এবং কিছুদিন আগেও আপনি জানেন যে তিনি যে দেশে আছেন সেই দেশের ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাদের সাথে তিনি নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন, এবং সেই পিক আবার অন্যরা দিয়েছিল। ওই ছাত্রলীগের নেতারা যে বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে কাটানো কিছু মুহূর্ত, কিছু সময়, এরকম ছবি তারা ফেসবুকে ভাইরাল করে দিয়েছে বা ফেসবুকে ছেড়ে দিয়েছে। এবং তিনি আর একটা কথা বলেছেন, যখন জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয় তার আগে থেকে আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছে তুমি খেলার দিকে ফোকাস করো, পরে আস্তে আস্তে রাজনীতি বুঝে রাজনীতিতে ইনক্লুড করো। এবং আমারও মন মানসিকতা ছিল আমি যতদিন খেলা করব ততদিন খেলার দিকেই ফোকাস করব, এবং আমার মাথায় সেই সময় চ্যাম্পিয়ন লিগ খেলার ইচ্ছা ছিল, বা চ্যাম্পিয়ন লিগ খেলার সেই গতিবিধি নিয়েই আমি আমার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলাম। এই জন্য আমি রাজনীতির ক্ষেত্রে তেমন কিছু লক্ষ্য করিনি বা
জুলাই আগস্টে আমার কোনো সক্রিয় অংশগ্রহণ বা যে কোনো অংশগ্রহণ আপনারা দেখাতে পারবেন না। তো এখন ঘটনা হলো যে অলরাউন্ডার ঠিক অলরাউন্ডার সুলভ প্রশ্ন উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।